দর্শক, আপনারা দেখছেন পাবলিক বাংলা, আর আমি ঠিক এই মুহূর্তে রয়েছি হাড়োয়া বিধানসভার অন্তর্গত একটি জায়গা। আপনারা জানেন আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করছেন ভাঙড় বিধানসভার বিধায়ক তথা পীরজাদা নওশাদ সিদ্দিকী। কিন্তু এখানে গোটা বাংলার মানুষের প্রশ্ন, একদিকে মাধ্যমিক পরীক্ষা চলছে আর অন্যদিকে শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা কোথাও বা জুয়ার আসর চলছে, কোথাও বা খুললাম ডান্স চলছে, কোথাও বা মেলা চলছে। হ্যাঁ, তার মদত দিচ্ছে কে না শাসক দলের অর্থাৎ তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা। তারপরেও আজকে এই যে স্বপ্নদ্বীপ হলে আজকে নওশাদ সিদ্দিকী সহ এখানে একাধিক নেতৃত্বরা থাকবেন এইখানে। কিন্তু এখানেই প্রশ্ন যে আইএসএফের মিটিং মিছিল হলে সেটাকে আটকাতে হবে, সেটাকে বন্ধ করতে হবে, এটা নিয়েই যেন মাথা ব্যথা তৃণমূল কংগ্রেসের নেতাদের। তারপরেও আজকে যেই হলে সভা করছে নওশাদ সিদ্দিকী, এই প্রসঙ্গে আমার সঙ্গে রয়েছে শামসুর মোল্লা মহাশয়। তিনি এই প্রসঙ্গে কি বললেন শোনাব। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শাসক দলের নেতারা তারা বা শাসক দলের পক্ষ থেকে প্রশাসনের উপরে চাপ সৃষ্টি করে অন্যান্য রাজনৈতিক দল বা গোষ্ঠীগুলোর উপরে মাধ্যমিক পরীক্ষার অজুহাত দেখিয়ে ওই জানুয়ারি মাসের মধ্যভাগ থেকেই শুরু করে দিয়েছে যাতে তারা কোনো কর্মসূচি না পালন করতে পারে। অজুহাত মাধ্যমিক পরীক্ষা। আমি যদি প্রশ্ন করি যে স্কুলে পঠন পাঠন কেমন হচ্ছে, আমি নিজেও শিক্ষকতার সঙ্গেই যুক্ত, সরকারের নজরদারি কি আছে? সরকারি স্কুলগুলোতে যেভাবে পঠন পাঠন চলছে, সরকারি স্কুলগুলোতে সেই পঠন পাঠনের দিকে গার্জেনদের নজর যেভাবে, তার ফলে গার্জেনরা দেখছেন যে এখানে পঠন পাঠন যেভাবে চলছে এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা। সরকারের নজরদারি নেই, যার ফলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানমুখী হচ্ছে গার্জেনরা। সরকারের নজরদারি নেই এই বিষয়ে, কিন্তু মাধ্যমিক পরীক্ষা করে মাধ্যমিকে ফলাফল কিভাবে ভালো হবে, মাধ্যমিকে ছাত্রছাত্রীদের পড়াশোনা কি করে ভালো হবে, মাধ্যমিকে মানে স্কুলে যে পঠন পাঠন পদ্ধতি সেই পদ্ধতি কতটা সায়েন্টিফিক হবে, এসব নিয়ে সরকারের চর্চা নেই। সরকার মাধ্যমিক পরীক্ষা এলে যেন ওরে বাবারে মাধ্যমিক পরীক্ষা এসে গেছে। সুতরাং এই অজুহাতটাকে খাড়া করে শাসক দল তারা করে কি, বিরোধী দলের কর্মসূচি বন্ধ করে দেয়। এখন তার চূড়ান্ত নমুনা, আমরা বনগাঁতে সভা করতে গিয়েছিলাম, আমাদের রাজ্য চেয়ারম্যান, পার্টির চেয়ারম্যান, সেখানেও নানান অজুহাত। যদিও মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার তখনও বেশ কয়েকদিন বাকি ছিল, তারপরেও নানান অজুহাত, করা যাবে না, এটা করা যাবে না। আমরা সেখানে সভা করেছি, প্রকাশ্য সভাই করেছি, শেষ অবধি প্রশাসন সহযোগিতা করেছে। প্রশাসন তো একটা চাপের মধ্যে থাকে। আমি বলছি যে আপনি একদম যথাযথ বলেছেন যে জুয়ার আসর বসছে, মদের আসর বসছে, এছাড়াও আরও অনেক কিছু হচ্ছে বেআইনিভাবে। পাড়ায় যদি জুয়ার ঠেক মদের ঠেক চলে, তাহলে কিন্তু সেখানে মাধ্যমিক পরীক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটাটা স্বাভাবিক। সেখানে কিন্তু সরকারের নজর নেই, সরকারের নজরদারি নেই। আমি বলছি তো ওভারঅল পড়াশোনার মান যাতে উন্নত হয়, পড়াশোনার পরিবেশ যাতে তৈরি হয়, সেই দিকে সরকারের কোনো নজরদারি নেই। সরকার যে কি করতে চাইছে সেটা মহারানী নিজেই বলতে পারবেন। আরেকটা কথা বলতে হয় যে আইএসএফ সহ বিরোধীদের কর্মসূচি মাধ্যমিক পরীক্ষার অজুহাতে বন্ধ করে দেওয়ার নানান পরিকল্পনা চলছে বা চালানো হচ্ছে। কিন্তু আপনি লক্ষ্য করুন যে আরএসএসের প্রধান মোহন ভাগবত তিনি কিন্তু 10 দিনের বাংলা সফরে এসেছেন, এবং এই 10 দিনের বাংলা সফরে এসে তিনি কিন্তু প্রকাশ্য বেশ কয়েকটা সভা করেছেন মাধ্যমিক পরীক্ষা চলাকালীন। তার ক্ষেত্রে কিন্তু কোনো রকম অসুবিধা হয়নি। বাংলার মানুষ বাংলার মুখ্যমন্ত্রীর কাছে জানতে চায় এই দ্বিমুখী নীতি কেন, দ্বিচারিতা কেন? আপনি পরীক্ষা চলাকালীন যদি বন্ধ করেন, সভা সমিতি বন্ধ করতে হবে। আর আজকে আমাদের যে কর্মসূচি সেটা হচ্ছে সম্পূর্ণ ইনডোর কর্মসূচি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আপনারা জানেন 1952 সালের আজকের দিনে শুরু হয়েছিল, অনেক আগেই আন্দোলনটা, কিন্তু আজকের দিনে
ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়। পাকিস্তানের হানাদাররা, পাকিস্তানি পাঠান যে হানাদার, পাকিস্তানের যে বাহিনী, সেই বাহিনী বাংলার মাতৃভাষা, বাংলা ভাষা রক্ষার জন্য যে আন্দোলন, বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিতে হবে, এই যে আন্দোলন, সেই মিছিলের উপরে আজকে বেপরোয়া গুলি চালিয়ে বহু মানুষকে হতাহত করেছিল। আজও আমাদের মুখে মুখে ঘুরে বেড়ায় রফিক, সালাম, জব্বার, বরকত, শফিউদের কথা। সুতরাং তাদের স্মরণ করা এবং যে কোনো আন্দোলন, যে কোনো লড়াইকে কুর্নিশ জানাতে আজকে আমাদের এই সভার আয়োজন করা হয়েছে। সেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকছেন পার্টির চেয়ারম্যান পীরজাদা নওশাদ সিদ্দিকী। আপনারা বাইরেও তো সভাটা করতে পারতেন, কারণ তৃণমূল কংগ্রেসের নেতাদের মুখে সবসময় সৌজন্যতার কথা এবং গণতন্ত্রের কথা বলেন, কিন্তু এই যে মাধ্যমিক পরীক্ষা চলছে, খুল্লাম জুয়া ইত্যাদি শাসক দলের মধ্যে চলছে, কিন্তু আপনারা তো বাইরে করতে পারেন না। দেখুন, এটা যদি আইন নাও থাকতো, যে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন সরকারি বিধিনিষেধ যদি নাও থাকতো, আমরা কিন্তু মাধ্যমিক পরীক্ষা চলাকালীন বাইরে কোনো কর্মসূচি নিতাম না। এটা আমাদের পরম্পরা, এটা আমাদের শিক্ষা। যাতে শিক্ষার্থীদের কোনো অসুবিধে না হয় সেটা আমরা নিজেরাই ব্যবস্থা গ্রহণ করব। সুতরাং আমরা পরীক্ষা চলাকালীন অবস্থায় কোনোভাবেই বাইরে কোনো কর্মসূচি আমরা করব না। কিন্তু পরীক্ষার অজুহাত দিয়ে যখন পরীক্ষা চলছে না, তখন যেভাবে ওরা জানুয়ারি মাসের মধ্যভাগ থেকেই শুরু করলো, সেটা খুব অন্যায় করেছে। এবং আমি বলছি, এখনও শাসক দলের নেতানেত্রীরা সভা সমিতি করছেন, তাদের কোনো সমস্যা হচ্ছে না। যাক, সেটা তাদের নিজস্ব ব্যাপার, কিন্তু আইন ভাঙাটাও আমাদের কাজ না। আর তাছাড়া আইন না থাকলেও পরীক্ষা চলাকালীন কোনো সভা সমিতি আমরা ওপেন প্রকাশ্য মাইক বাজিয়ে করতে নারাজ।